হয়তোবা, কারণ আমি ছোটোবেলা থেকে আসলে ডেলি স্টেনে বোলিং দেখতাম। সো আর ঈদের পর অবশ্যই আমাদের এখানে আর পিছনে থাকানোর কোনো সুযোগ নাই। হারাকে কখনোই পছন্দ করি না, চেষ্টা করি যাতে উইনিং নিয়ে তারপরে মাঠের বাইরে আসে। না, বোলিং অ্যাকশন চেঞ্জ না, আমি আসলে রান আপটা একটু স্মুথ করতে চাচ্ছি যাতে বলের পিছনে ফোর্সটা একটু ভালোভাবে দিতে পারি। আমি ওনার স্পিডি রিকভারি আল্লাহর কাছে দোয়া করি যাতে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। নিশ্চয়ই ভালো কিছু আছে, ভাই তাড়াতাড়ি সুস্থ হবে, আমাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ। সাকিব, এখন পর্যন্ত যে 7টা ম্যাচ হয়ে গেছে, যেই ম্যাচগুলো জয় পাওয়া হয়েছে রূপগঞ্জের সবগুলো ম্যাচে বিশাল ব্যবধানে জিতেছে, কিন্তু এরপরে বেশ কয়েকটা ম্যাচে হোঁচট খাওয়া হয়েছে, জিতা ম্যাচও মনে হয়েছে হেরে গেছে, একটু অপ্রত্যাশিত। জি, কয়েকটা ম্যাচ আসলে অপ্রত্যাশিত। মানে আমরা যদি আর একটু ভালো খেলতে পারতাম হয়তো আমরা 6টা গেমের মধ্যে 5টা গেম ইজিলি জিততে পারতাম। একটা গেম হয়তো আমরা কাছে খেলছি, বাট বাকিগুলো আসলে জেতার মতো ছিল। আমি বলবো যে জেতা ম্যাচগুলো আমরা হারছি। সো নেক্সট লিগের যে গেমগুলো আছে ওগুলো আমরা ফোকাস করতেছি, এবং যে ভুলগুলো করছে ওগুলো নিয়ে আমরা কথা বলছি, ওগুলো যাতে আর বারবার যাতে রিপিটেড না হয় এটা নিয়ে সবাই আসলে কাজ করতেছে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে একটা ম্যাচ, লাস্ট যে ম্যাচটা আপনাদের হওয়ার কথা ছিল সেটা টস পর্যন্ত মাঠে গড়ালো না। লিগের ক্ষেত্রে, লিগের জন্য, পয়েন্টের জন্য একটু ডিসঅ্যাপয়েন্টেড নিশ্চয়ই। যে ওই গেমটা হইলে আসলে ভালো হতো আমাদের পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট চ্যাম্পিয়ন রেসে থাকার জন্য, বিকজ আমরা অলরেডি 3টা গেম হেরে গেছি। সো ওই গেমটা হলে খুব ভালো হতো, এবং আসলে সবাই অনেক কনফিডেন্ট ছিল যে আমরা কামব্যাক করবো নেক্সট গেম থেকে। আসলে কিছু করার নেই, এটা ওয়েদার তো আমাদের কন্ট্রোলে নাই, বাট নেক্সট যে গেমগুলো আছে ওগুলো আমরা ফোকাস করতেছি এখন। টুর্নামেন্ট শুরু থেকেই হচ্ছে যেই ব্যাপারটা সবাই আলোচনা করছিল আপনাদের টিম নিয়ে, সেটা হচ্ছে একটা বিগ বাজেট টিম, শিরোপা প্রত্যাশী টিম, কিন্তু টুর্নামেন্ট শুরুর পর হচ্ছে আপনি একটু আগে যে বললেন অপ্রত্যাশিত কিছু গেম গেছে, যার কারণে পয়েন্ট টেবিলে ব্যাপারটা একটু নিচে আছে। সেখান থেকে কামব্যাক কি ঈদের পরে দেখা যাবে? জি, ইনশাল্লাহ আমরা নেক্সট গেম থেকে আমরা আবার আমাদের আগের জায়গাতে ফিরতে চাই। আমাদের যে উইনিং যে মেন্টালিটি ছিল বা ড্রেসিং রুমে যে পরিবেশটা ছিল ওইটা আমরা ফিরিয়ে আনতে চাই নেক্সট গেম থেকে। সো আর ঈদের পর অবশ্যই আমাদের এখানে আর পিছনে থাকানোর কোনো সুযোগ নাই। আমরা আর কোনো গেম হারা উচিত না যদি আমরা চ্যাম্পিয়ন হতে চাই। সো পিছনে থাকানোর কোনো সুযোগ নাই, এবং আমরা আসলে চ্যাম্পিয়নের দিকেই ফোকাস করতে চাই। এবারের টুর্নামেন্টে, এবারের ডিপিএলটা অন্যান্যবারের তুলনায় যদি দেখা যায়, অন্যান্যবার দেখা যায় যে 1-2টা টিম একতরফাভাবে ম্যাচ জিতে যাচ্ছে বা টুর্নামেন্ট ডিসাইড খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এবার সেরকম দেখা যাচ্ছে না। অন্তত 5-6টা টিম এবার মোটামুটি কাছাকাছি পয়েন্টে আছে। টুর্নামেন্টটা মোটামুটি জমে উঠেছে বলা যায় কি না? আর এইরকম টুর্নামেন্ট কেমন উপভোগ করছে? আসলে এটা খুবই ভালো একটা দিক। যেমন লাস্ট 2-3 বছর আসলে ওই রকম আমরা এনজয় করি না, যেটা সত্য বলতে। একমাত্র আবাহনী এবং দেখা গেছে যে ধানমন্ডি, এই 2-3টা টিমই ভালো টিম করতো। বাকি টিমগুলো আসলে খুব ইজিলি আমরা ওইরকম চ্যালেঞ্জ ফিল করি না মাঠের মধ্যে, বাট এবার ওই জিনিসটা আছে। সো প্রত্যেকটা গেমেই চ্যালেঞ্জ ফিল হচ্ছে, এবং এই জিনিসটা অনেক উপভোগ করে। এটা আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেক হেল্প করবে। সো আসলে এরকম হওয়াই উচিত। লিগ যদি এরকম হয়, দেখা যায় লিগের মধ্যে 5-6টা টিম একদম সেম, সো ওই ক্ষেত্রে কম্পিটিশনটা বাড়ে, এবং তখন আসলে অনেক এনজয়েবল হয় বিষয়গুলো। তানজিম সাকিবের অ্যাগ্রেশনের আলাদা একটা খ্যাতি আছে দেশের ক্রিকেটে। সেটা হোক, সেটার জন্য বিরাট কোহলি হোক কিংবা অন্য কোনো ব্যাটারকে হোক, তানজিম সাকিব অ্যাকচুয়ালি কাউকে ছেড়ে কথা বলে না যখন বল হাতে যায়। তানজিম সাকিব কি এই আরেকটা ব্যাপার হচ্ছে, তানজিম সাকিব মাঠের বাইরে একরকম, মাঠের ভিতরে একরকম, ডিফারেন্ট শট। না, আসলে মাঠের ভিতরে তো টোটালি আলাদা একটা পরিবেশ থাকে, এবং ওই জায়গাতে আমি চেষ্টা করি যে আমি আমার সর্বোচ্চটা দিব, এবং হারাকে কখনোই পছন্দ করি না, চেষ্টা করি যাতে উইনিং নিয়ে তারপরে মাঠের বাইরে আসে। সো আসলে হয়তো এই জেতার ক্ষুধা থেকেই এগুলো চলে আসে। আসলে আইডল হিসাবে আমরা জানি আপনি মানেন ডেলি স্টেনকে, অ্যাগ্রেশনের ব্যাপারটা কি তার কাছ থেকে এসেছে কি? হয়তোবা, কারণ আমি ছোটোবেলা থেকে আসলে ডেলি স্টেনে বোলিং দেখতাম, একদম ছোটোবেলা থেকেই। সো হয়তো ওইভাবে চলে আসছে আসলে বোলিং দেখতে দেখতে। আর সম্প্রতি দেখেছি আপনি আপনার রান আপ নিয়ে কাজ করছেন, বোলিং অ্যাকশনে চেঞ্জ আনার ব্যাপারে, আসলে কারণ পিছনে কারণ? না, বোলিং অ্যাকশন চেঞ্জ না, আমি আসলে রান আপটা একটু স্মুথ করতে চাচ্ছি যাতে বলের পিছনে ফোর্সটা একটু ভালোভাবে দিতে পারি। দেখা যায় যে আমার রান আপের আমি 100% ফোর্সটা বলের পিছনে দিতে পারতেছি না। সো একটু রান আপে থেমে যাচ্ছি ডেলিভারির আগে। সো ওইটা একটু স্মুথ করার চেষ্টা করছি যাতে আমি রান আপ থেকে যে এনার্জিটা নিয়ে আসতেছি ওটা যাতে আমি ফুললি বলের পিছনে দিতে পারি।
আর তানজিম সাকিব ব্যাট হাতেও বেশ সাবলীল ব্যাটিং করতে পারেন, সেটা বিভিন্ন সময় মাঠে দেখা গেছে, অনুশীলনও ব্যাটিংয়ে লম্বা সময় দেন। টেলেন্ডার ব্যাটার হিসাবে দলের কন্ট্রিবিউট করার যে এই চিন্তাটা, এটা কই থেকে আসে? এটা আসলে আমি দেখি আমরা নর্মালি যে কোনো ভালো টিম, আপনি যদি ইন্ডিয়ার টিম দেখেন, অস্ট্রেলিয়ার টিম দেখেন, নিউজিল্যান্ড টিম দেখেন, ওদের ব্যাটিং অর্ডারটা অনেক লম্বা এবং এটা অনেক বেশি হেল্প করে একটা টিমকে জেতার জন্য। সো আসলে ওই জায়গা থেকে, এবং আমি যখন থেকে ব্যাটিং করি, কোচটা বলতো যে না, তুমি সোজা ব্যাটে খেলো, তোমার মধ্যে ওই ক্যাপাবিলিটি আছে ব্যাটিং করার, সো কেন না আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে আমার জায়গা থেকে সর্বোচ্চ ব্যাটিং দলকে দিতে পারি। ক্রিকেট নিয়ে লাস্ট কোশ্চেন, ক্যারিয়ার শেষে তানজিম সাকিবের নামের পাশে কয়টা উইকেট দেখতে চায়? আমি আসলে এরকম রেকর্ডের পিছনে আসলে চিন্তা করি না ওইরকম, জাস্ট সামনে যে গেমটা আছে ওটা এনজয় করার চেষ্টা করি, সামনে যে গেমটা আছে ওটা আমি 100% ফোকাস দেওয়ার চেষ্টা করি। তাহলে আমি আর একটু সাব কোশ্চেন করি, সেটা হচ্ছে তানজিম সাকিব অলরেডি একটা বিশ্বকাপ জিতেছে, বাট জাতীয় দলের সাথে স্বপ্নটা কি? জাতীয় দলের সাথে স্বপ্ন আমার এখন একটাই স্বপ্ন, সেটা লাগে এনি ইন্টারন্যাশনাল ট্রফি, যে কোনো ইন্টারন্যাশনাল ট্রফি হইতে পারে, এটা এনি বড় ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের একটা ট্রফি জেতার স্বপ্ন আমার। জি, আসলে আমি যখন এটা দেখলাম, আমি ফেসবুক থেকে নিউজটা পাইছিলাম, আসলে খুব শকড। আমি ওনার স্পিডি রিকভারি আল্লাহর কাছে দোয়া করি যাতে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আসলে এগুলো অনাকাঙ্ক্ষিত, এগুলো আসলে যদি সব কিছু আল্লাহর তরফ থেকে আসে, বাট আমি অবশ্যই এটা আশা রাখি যে নিশ্চয়ই ভালো কিছু আছে, ভাই তাড়াতাড়ি সুস্থ হবে, আমাদের মাঝে ফিরে আসবে ইনশাআল্লাহ।